এর সাথে আপনি সত্যি অন্যায় করেছেন। এরপরে দেখা হলে পারে আগে মাপ চেয়ে নেবেন, নাইতে আল্লাহ তাআলা মাফ করবে না। ভাই, আপনার দোকানে মোমবাতি আছে? না ভাই, আমার দোকানে তো মোমবাতি নাই, তবে ভাইয়ের দোকানে আছে। তুমি এক কাজ করো, ভাইয়ের দোকান থেকে নিয়ে নাও। আরে ভাই শোনো, আরে কি হলো ভাই, আপনার দেখেও চেহারা এরকম হয়ে গেল কেন? ভাই দাঁড়াও, আরে ভাই দাঁড়াও না একবার। আমি কি বলি একটু একটু ঠান্ডা মাথায় শোনো। কি হয়েছে? ভাই ওই দিন যা কিছু হয়েছে ওইসবের জন্য আমি তোমার কাছে মাফ চাচ্ছি। ওই জন্য আমি লজ্জিত। আমার দোকানে সিসি ক্যামেরা আছে, আজকে আমি সিসি ক্যামেরা চেক করলাম। চেক করে দেখলাম আসলে তুমি সেদিন ওই চিপসটা বাইরে থেকে নিয়ে আসছিলে। আমি না বুঝে অনেক কথা বলে ফেলেছি ভাই। কি বলবো বলো, এখন যুগ জামানা এরকম। আমি তোমার কাছে মাফ চাচ্ছি, আমার মাফ করে দাও ভাই। ঠিক আছে। আরে ভাই দাঁড়াও, তোমার চিপসে সেই 10 টাকা, সেদিন যা কিছু হয়েছে আমার মনে হয় সবকিছু ভুলে গেলে ভালো হবে। আসলে ভুল করে ফেলেছি, মানুষ মাত্রই তো ভুল। আমার দ্বারা সেদিন ভুল হয়েছে, তোমার দ্বারাও কোনোদিন তো ভুল হতেই পারে, তাই না? আর তুমি এক কাজ করো, আমার দোকানে মোমবাতি আছে, চলো আমি তোমাকে দিচ্ছি। ভাই একটা কথা বলি, আপনি আমার চিপসের 10 টাকা নাই ফেরত দিলেন, কিন্তু সেদিন ওখানে 4 জন মানুষের ভিতরে যে আমার অপমান করলেন, এই ক্ষতিপূরণটা আমার কিভাবে দেবেন বলেন? এর পরবর্তীতে কারোর সম্পর্কে কিছু বলার আগে ভালো করে যাচাই বাছাই করে নেবেন। নিঃসন্দেহে অনুমান একটি কবিরা গুনাহ। আমাদের উচিত অনুমান থেকে দূরে থাকা। আশা করি সকলে এই শিক্ষণীয় ভিডিওটি শেয়ার করবেন।